বর্ষা মৌসুমে এখানে পানিবন্দী থাকার কারণে আমরা এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে সরাসরি যেতে পারি না। সেক্ষেত্রে আমাদের অনেকটা পথ ঘুরে যেতে হয়, এক্ষেত্রে সময়েরও অপচয় হয়। আবার আমরা এখানে আমাদের বসার জায়গাগুলো ঠিক করে ব্যবহার করতে পারি না। এখানে পানিবন্দী থাকার কারণে আমরা একটা ক্লাস শেষে যে আরেকটা ক্লাসে বিরতির মাঝখানে আমরা বসে গ্রুপ স্টাডি করব বা একটু বিশ্রাম নিব, সেটা আমরা এখানে বসতে পারি না। একটু বৃষ্টি বর্ষার প্রকট হলেই নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসটা বন্যায় প্লাবিত হয়ে যায়। আসলে এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা অবশ্যই চাই সাধারণ শিক্ষার্থীরা সবসময় এই সরকারি কলেজ ক্যাম্পাসে তারা চলাফেরা করবে, সময় দিবে, ক্যাম্পাসে পড়াশোনা করবে, শিক্ষায় মনোনিবেশ করবে, বিভিন্ন আলাপ আলোচনা করবে। কিন্তু আজকে এমন একটা পরিস্থিতি এই ক্যাম্পাসে দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থা হয়ে আছে, সামান্য একটু বৃষ্টি হলেই আমাদের ক্যাম্পাস ডুবে যায় পানিতে, যার কারণে সাধারণ শিক্ষার্থীরা কলেজেও তেমনভাবে আসতে চায় না, বসার কোনো প্লেস নাই, চলাফেরা করতে অসুবিধা। কি আর বলবো, এটা আসলে আমাদের জন্য একটা দুঃখজনক বিষয়। পানি জমার কারণে এখানে শিক্ষার্থীরা ভালো মতন করে যাতায়াত করতে পারতেছে না, বা বসে গল্প করবে বা কিছুক্ষণ এরকম টাইমও স্পেন্ড করা যাচ্ছে না। এটা যদি সংস্কার করা হয় তাহলে ভালো হয়। আবার আমরা নতুন করে এখানে কোনো খেলার বা অনুষ্ঠানের আয়োজন করতে পারবো, মাঠটা ব্যবহার করতে পারবো ভালো মতন, বা বসে আমরা গ্রুপ স্টাডি করতে পারবো। এমনিতে টিফিন টাইম বা এই টাইমে আমরা বসে গল্প করতে পারবো। এই ড্রেনেজ ব্যবস্থা খারাপ, এর ফলে মাঠ সবসময় ভিজা থাকে, মাঠে সবসময় পানি জমে থাকে, যেটা আমাদের কলেজ কর্তৃপক্ষের উচিত যে এই ড্রেনেজ ব্যবস্থাটা অতি দ্রুত, যতটা সম্ভব অতি দ্রুত ড্রেনেজ ব্যবস্থাটা আবার আগের রূপে যেন ফিরে আসে, সেই ব্যবস্থা চালু করা, যেন সাধারণ শিক্ষার্থীরা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবাধে সুষ্ঠুভাবে আবার তাদের পড়াশোনা, তাদের খেলাধুলা চালিয়ে যেতে পারে, এই জন্য কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এবং জাতীয় পর্যায়ে যারা আছে, মাধ্যমিক কলেজ প্রশাসন বা জাতীয় বিশ্ববিদ্যালয়, তাদেরও নজর দেওয়া উচিত। যেহেতু নওগাঁ সরকারি কলেজ একটা বৃহত্তর কলেজ, এখানে প্রায় 15-16 হাজার স্টুডেন্ট আছে, তাদের পড়াশোনা, তাদের খেলাধুলার ব্যবস্থা কলেজ প্রশাসনকেই করে দিতে হবে। এই জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এবং জাতীয় পর্যায় থেকে আমাদের মাঠ সংস্কারে যেন একটা ভালো রকমের বরাদ্দ আসে বা এই দিকে সুনজর দেয়, আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে অবগত করছি। শুধু আমাদের ড্রেনটা যদি ক্লিয়ার করে ছেড়ে দেয় তাহলে পানি নিষ্কাশন হলে মাঠে পানি আর জমবে না এবং মাঠের অবস্থা এতটা খারাপ থাকবে না। ছেলেমেয়েরা তাদের দৈনন্দিন কার্যসূচির সাথে খেলাধুলা, গান বাজনা, বিনোদন, গ্রুপ স্টাডি সবই করতে পারবে। আমরা নিজেরা ওই ড্রেনটা সংস্কারের জন্য কর্তৃপক্ষের সঙ্গে, বিশেষ করে পৌরসভার সাথে আমরা সবসময় যোগাযোগ রাখি। যদিও কন্ট্রাক্টরের মাধ্যমে কাজটা হচ্ছে, বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দেয় যে এই সপ্তাহে হয়ে যাবে, এই সপ্তাহে হয়ে যাবে। এটা প্রতিশ্রুতি 10 বার 15 বার দেওয়ার পরে গত 6 মাসেও হয়নি। এই জন্য পানি নিষ্কাশনে খুবই সমস্যা হচ্ছে। আমরা কলেজ থেকে বড় বড় পাইপের মাধ্যমে তাদের ড্রেনের সঙ্গে সংযোগ করে দিয়েছি অনেক আগেই, কিন্তু তারা ড্রেনের কাজটা শেষ না করে পানি নিষ্কাশন হচ্ছে না বলে মাঠটা এখনো পানির নিচে আছে। এতে ছাত্রদের সাথে সাথে আমরাও উদ্বিগ্ন যে এত হাজার হাজার ছাত্র, তাদের বসার জায়গা নাই, তাদের বিনোদনের জায়গা নেই। ডিগ্রি কলেজের পশ্চিম পাশে ড্রেন সহ রাস্তার কাজ চলমান রয়েছে। শেষ হলে আশা করি যে এটার উপকার আমরা পাবো। দীর্ঘদিন অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় এলোমেলোভাবে অপরিকল্পিত নগর গড়ে উঠলে যা হয়, এটা রাতারাতি পরিবর্তন সম্ভব না। ধীরে ধীরে এটা আমরা ব্যবস্থা নিচ্ছি। যেখানে যে সমস্যার কথা শুনছি সেই সমস্যা আমরা সমাধানের চেষ্টা করছি।